একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম লাইনে। বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বিগত 15-20 দিন আগের ঘটনা, ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে যাচ্ছিল ব্যাংককে, থাইল্যান্ডের ব্যাংককে যে অনুষ্ঠান হলো, ওখানে ভারত থেকে গ্রিন সিগন্যাল দিচ্ছিল না। বাংলাদেশ থেকে বারবার চেষ্টা করা হচ্ছিল তার সাথে বৈঠকটা যেন হয়, গ্রিন সিগন্যাল দিচ্ছিল না। এই মুহূর্তে বাংলাদেশে যে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, উনি ইন্ডিয়াতে আসে, দিল্লিতে যায়, তখন ওখানকার যে সেনাপ্রধান আছে ওনার সঙ্গেও কথা বলে। এটা নিয়ে বাংলাদেশে একটা কথা প্রচার হয় যে বাংলাদেশের সিচুয়েশন, গোপন সিচুয়েশনগুলো ভারতের যে সেনাপ্রধান আছে ওনার কাছে জানানোর জন্য উনি গিয়েছে ভারত থেকে, বাংলাদেশ থেকে ভারতে। আমাদের মিডিয়াগুলো, মানে কি বলবো, আমি মিডিয়াতে কাজ করছি দীর্ঘ, এখনও আছি, মানে কি বলবো, এটা নিয়ে আর কিছু ভাষা নাই, মানে অ্যাডভান্স, সব কিছু অ্যাডভান্স বুঝে উনি গিয়েছে, মানে বুদাই মার্কা মিডিয়া আমাদের, এটার কিছু বলার নাই। উনি গিয়েছে দুই দেশের মধ্যে একটা, মানে এমন সিচুয়েশন কথা বলছিল যে দুই দেশ একটা যুদ্ধ বাঁধিয়ে দিবে। তারপর বিষয়টা একটু খেয়াল করবেন, উনি সরকারের সঙ্গে বসেছে, সব কিছু বসে, এরপরে কিন্তু একটা সিগন্যাল এসেছে, গ্রিন সিগন্যাল, যে এই ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের যে প্রধান উপদেষ্টা আছে উনি বসবেন। ভারতের প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছে, এটা কিন্তু হয়েছে এবং বসেছে 4 তারিখে, 4 এপ্রিল বসেছে, ঈদের 2 দিন পরে, 3 দিন পর, 4 দিন পর। এটা কিন্তু আমাদের জন্য ভালো একটা দিক বয়ে আনছে। এখন বোঝা যাচ্ছে যে ভারতীয় যে হাইকমিশনার আছে বাংলাদেশে নিযুক্ত, উনি মূলত ভারত গিয়েছে সরকারকে বোঝানোর জন্য, এখানকার সিচুয়েশন তুলে ধরেছে। এখানে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের বহু জনগণ আছে ভারতের প্রতি আগের মতো প্লিজ না, সন্তুষ্ট না, এগুলো জিনিস তাদেরকে বুঝিয়েছে যে যদি আরও, হয়তোবা বুঝিয়েছে যদি আরও সম্পর্ক মানে কাছাকাছি না আসে, তাহলে তাদের সাথে, জনগণের সাথে আমাদের সম্পর্ক হয়তো আরও দূরত্ব বেড়ে যাবে। এটা হয়তো উনি বুঝিয়েছেন, কারণ উনি প্র্যাকটিক্যাল আছে বাংলাদেশে, উনি জানে, সিচুয়েশনটা বুঝে। দূরে থেকে কিন্তু এত কিছু বোঝা যায়, এটা বড় একটা বিষয়। এগুলো আলোচনা করে বুঝিয়ে হয়তোবা তিনি রাজি করিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে ভারতের যে প্রধানমন্ত্রী আছে তার সঙ্গে বসানোর জন্য। এতে কিন্তু অনেকগুলো কাজ হয়েছে। যেমন আমরা এখন সবাই আশার আলো দেখছি, বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, মানে সবাই কিন্তু একটা আশার আলো দেখছে যে না, এখন হয়তো ভারতের সাথে আমাদের কমিউনিকেশনটা বাড়বে, বৃদ্ধি পাবে। ওই হিসেব করেই কিন্তু মানে বসার পর কিন্তু ওই হিসাবটা আসছে। যেমন এরপর আমাদের দুই দেশের প্রধানের সাথে বৈঠকের পর কিন্তু বাংলাদেশি যে হাইকমিশনার আছে ভারতে নিযুক্ত দিল্লিতে, উনিও কিন্তু গিয়েছে, অলরেডি জয়েন করেছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক। এরপর আমরা আরও অনেক কিছু আশা করছি, যে বিষয়গুলো হয়তোবা ইন্টারনাল অনেক কিছু থাকে, যেগুলো আসলে আলোচনার মাধ্যমে কিন্তু অনেক কিছু সমাধান হয়। এটা কিন্তু বড় একটা প্রমাণ। অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের যে বৈঠক রাষ্ট্রপ্রধানদের, তাদের বৈঠক না হওয়ার সম্ভাবনা ছিল, এটা লাস্ট মুহূর্তে এসে ভারত রাজি হয়েছে। এটা একমাত্র কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের ভারতীয় হাইকমিশন নিযুক্ত, উনি কিন্তু এর যথেষ্ট সোচ্চার ছিল, সচেষ্ট ছিল, ওনার একাগ্রতা, ওনার মানে আকাঙ্ক্ষা, ইচ্ছার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। এটা কিন্তু পজিটিভ দিক। আমরা পজিটিভ দিক দিয়ে চিন্তা করলে কিন্তু এটা পজিটিভ দিক, অনেক পজিটিভ দিক। এরপর কিন্তু আরও পজিটিভ অনেক কিছুই আসছে। দুই দেশের মাঝে কিন্তু এখন মানে কথাগুলো কিন্তু শালীনতার মধ্যে যাচ্ছে। যেই বলুক, যদিও দুই দেশের কথা যে ব্রিফিং দিচ্ছে, 2 রকম কথা আসছে, কিন্তু তারপরেও শালীনতার মাঝে কিন্তু আসছে। যেটাই আসুক, 2 ধরনের কথা আসছে, আমরা জানি, সেই দিকে আমি যাব না, শালীনতার মধ্যে আসছে। কাজেই অ্যাডভান্স কোনো জিনিস না বলে বা না চিন্তা করে আমাদের মিডিয়াগুলো, হলুদ মিডিয়া, এখন ফুল মিডিয়া, প্রত্যেকটা মিডিয়া এরকম। আমাকে তো অনেকে ফলো করেন, আমাকে অনেকে মানে গালিও দেয়, আমাকে বলে যে এই করবে সেই করবে, অনেকেই বলে। যাক, সেটা বিষয় না, কারণ আমি মিডিয়ার খবর তো জানি। দীর্ঘ 22 বছর ছিলাম, 9টা চ্যানেলে কাজ করেছি, এখন আছি একটাতে, জানি ভিতরে কী খবর আছে, আমার চেয়ে বেশি কেউ জানে না। এটা হচ্ছে বিষয়। যাক, আমরা প্রত্যাশা করব যেভাবে আমাদের ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ নিযুক্ত এই 2 দেশের সরকার প্রধানের মধ্যে বসানোর ব্যবস্থা করেছে, সেভাবেই আমাদের যে অন্যান্য মানে আমাদের প্রত্যাশিত যে ভিসা প্রক্রিয়া, মেডিকেল ভিসা অ্যাভেলেবেল, ট্যুরিস্ট ভিসা দিক, লিমিটেড আকারে দিক, অসুবিধা নেই, এগুলোর জন্য অ্যাভেলেবেল শুরু হয়।